এ সময়ে সাইট্রাসের কমন দুটি সমস্যা হলো সানবার্ন ও ফল ফেটে যাওয়া। তো চলুন আজকের এই ছোট ভিডিওতে জেনে নেই এই দুটো কেন হয় আর এই দুটির হাত থেকে প্রতিকারের উপায় কী। ওয়েলকাম টু রুফ গার্ডেন। বন্ধুরা, এ সময় আপনাদের গাছের যে সাইট্রাস গাছগুলো রয়েছে সেগুলো তো একদম ফলে ভরে রয়েছে জানি। তো সেই ফলগুলো দেখে যেমন খুব আনন্দ লাগে, তবে আপনি যদি হঠাৎ করে ছাদে উঠে দেখেন যে আপনার গাছের ফলগুলো অনেকটা ঠিক এভাবে ফেটে গাছের মধ্যে ধরে রয়েছে, তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আর এই ফল ফেটে যাওয়া কিন্তু এই সময়টায় সাইট্রাসের এই স্টেজে কিন্তু একটি কমন সমস্যা। তো এটি কেন হয় বা এর থেকে আমরা প্রতিকার পাবো কি করে সেটি জানবো আজকের এই ছোট ভিডিওতে। আর এই ফল ফেটে যাওয়ার দু তিনটে কারণ রয়েছে, তবে তার মধ্যে প্রথম যে কারণটি হলো সেটি হচ্ছে বোরনের অভাব। বোরন গাছের জন্য একটি মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্যের কাজ করে, তাই এই বোরনের মাত্রা যদি গাছে কম থাকে তাহলেও কিন্তু এই ফল ফেটে যাওয়ার টেন্ডেন্সি দেখা যায়। যেমন আমার কাছে কিন্তু প্রায় 60টির উপরে সাইট্রাসের গাছ রয়েছে, তার মধ্যে 40টির উপরে ফল ধরে রয়েছে, কিন্তু আমার গাছে মাত্র আমি সম্পূর্ণ বাগান ঘুরে দেখলাম যে দুটি ফল ফেটেছে। একটি হচ্ছে ডেকোপনের মধ্যে আর আরেকটা কালিম্পং থেকে আনা একটি মান্ডারিনের গাছ রয়েছে তার মধ্যেই। তো এই দুটোর মধ্যেই কিন্তু আমি ফল ফেটে যাওয়া দেখলাম, আর কোনো গাছে কিন্তু একটি ফলও ফাটেনি। এর কারণ হচ্ছে আমি প্রতি মাসে কিন্তু এই গাছগুলোতে বাইরের থেকে বোরনের যোগান দিয়ে যাই। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে 20% যে বোরন পাওয়া যায় সেটি বিভিন্ন কোম্পানির হতে পারে, এটি হচ্ছে অ্যারিসের। তো এই ধরনের বোরন প্রতি মাসে একবার করে স্প্রে করবেন, আর এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 গ্রাম। আর এই বোরনের আরেকটি মজার বিষয় হচ্ছে এটিকে আপনি অন্যান্য যে কোনো খাদ্যের সঙ্গেও একসঙ্গে মিশিয়েও স্প্রে করতে পারবেন, একে আলাদা করে স্প্রে করার দরকার নেই। সেটি 0050 হতে পারে বা অনুখাদ্য যেমন হচ্ছে মোবোমিন, এগুলোর সঙ্গেও মিশিয়ে করতে পারেন। যেমন আমি যেটি করে থাকি, প্রতি মাসে মোবোমিন, এই বোরন এবং 0050 একসঙ্গে মিশিয়ে এই গাছগুলোতে এই স্টেজে স্প্রে করে দেই। তো তাহলে এই ফল ফেটে যাওয়া অনেকটাই কমে যাবে। বন্ধুরা, এটি তো হলো একটি কারণ। আরেকটি অন্যতম প্রধান কারণ আছে এই ফলগুলো ফেটে যাওয়ার, সেটি হচ্ছে গাছের গোড়ায় যদি সব সময় ভেজা থাকে, অর্থাৎ অতিরিক্ত জল যদি গাছ ইনটেক করতে থাকে, তাহলেও কিন্তু ফলগুলো ফেটে যেতে পারে। আমরা সকলেই জানি যে মালটা বলুন, কমলালেবু বলুন, এই যে ফলগুলো, এগুলো হচ্ছে রসালো ফল, এর মধ্যে প্রচুর পরিমাণে জলের পরিমাণ থাকে। তাই এই টানা বৃষ্টির সময় বা বর্ষার সময় যখন দেখবেন প্রতিদিন রাতে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, গাছের গোড়া সবসময় ভেজা, ছাদের মধ্যে জল জমে রয়েছে, তো এই সময়টা যেমন রোদ থাকলে যেমন রোদের জন্য মাটিটা অনেকটা শুকিয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটি হওয়ার চান্স থাকে না। তাই এই গাছই প্রচুর পরিমাণে জল গ্রহণ করে ফেলে, তাই রসস্ফীতির জন্য এই ফলগুলো কিন্তু ফেটে যেতে পারে। তো এটির থেকে বাঁচার তো খুব একটা বেশি উপায় নেই। একটি হতে পারে যে আপনি যদি গাছগুলোকে অন্য একটি শেডের মতো জায়গাতে রাখতে পারেন, সেটি হতে পারে। তো জানি এটি বেশিরভাগ ক্ষেত্রেই পসিবল নয়, তবে আপনারা আরেকটি কাজ করতে পারেন, থার্মোকলের যে থালাগুলো রয়েছে সেগুলোকে একসাথে ফাটিয়ে এই বা কোনো একটি প্লাস্টিক দিয়ে এই গাছের গোড়াটাকে একটু ঢেকে দিতে পারেন, যাতে অতিরিক্ত বৃষ্টি এই গাছের গোড়ায় না জমতে পারে। তবে অবশ্যই সেটিকে ঢেকে দিলেও দিনে কিন্তু একবার করে কয়েক ঘন্টার জন্য খুলে রাখবেন, না হলে সেখানে কিন্তু ফাঙ্গাস জমে যেতে পারে। বাস এই দুটো কাজ করলেই দেখবেন আপনার ফল ফেটে যাওয়ার টেন্ডেন্সি অনেকটাই কমে গিয়েছে। তো বন্ধুরা, ফল ফেটে যাওয়া তো গেল এই সময় সাইট্রাসের একটি কমন সমস্যা। আরেকটি সমস্যা যেটি এই সময়টাতে সাইট্রাস গাছে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, আর সেটি হচ্ছে সানবার্ন। তো এটি মেনলি হয় এই সময়টায় আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। পরিবেশের তাপমাত্রা এমনিতেই অনেকটা বেড়ে গিয়েছে, আর প্রখর রোদে যদি গাছগুলোকে টানা দিনে 10 থেকে 11 ঘন্টা রোদ পায়, তাহলেও কিন্তু এই সানবার্ন হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যায়। কারণ এই যে স্কিনটা দেখছেন, এই স্কিনটি কিন্তু এই সময়টাতে খুব সেন্সিটিভ থাকে, তাই সানবার্ন হওয়াটা একটি কমন বিষয় হয়ে গেছে। তাই এই সানবার্ন হলে কিন্তু সেই ফলটি নষ্ট হবেই হবে। কিছুদিন হয়তো এই গাছটিতে ফলটি ধরে থাকবে, কিন্তু একটা সময় দেখবেন সেই ফলটি ঝরে পড়ে গেছে। আর যদিও বা না ঝরে যায়, যদি আপনি ফলটি হারভেস্ট করেন তখন দেখবেন ভেতরটা নষ্ট হয়ে গিয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনার সাইট্রাস গাছগুলোকে সানবার্নের হাত থেকেও রক্ষা করতে হবে। আর এটি করার 2-3টি উপায় রয়েছে। এগুলোকে কোনো কিছু স্প্রে দিয়ে বা কোনো কিছু খাবার দিয়ে তো বন্ধ করতে পারবেন না, আপনাকে কয়েকটি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু এই সানবার্নের থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা দেখুন, তার মধ্যে প্রথম যে পদ্ধতিটি হচ্ছে এরকম ফ্রুট ব্যাগ, এগুলোকে পরে দিতে পারেন। যেমন ধরুন এই যে আমার ভিতরের যে ফলগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম ছায়াতে রয়েছে বা পাতার নিচে রয়েছে, এগুলোতে সানবার্ন কোনোদিনও হবে না, সেটি একদম প্রখর রোদে রাখলেও হবে না। তবে যে ফলগুলো একদম বাইরের দিকে রয়েছে, যেমন ধরুন এই যে এগুলো, এই যে দেখুন এই সাইডে বা এই যে ফলগুলো রয়েছে, এই ফলগুলো কিন্তু ডাইরেক্ট সানলাইটে আসে, এবং সকাল 4:45 বা 5:30 থেকে যে রোদ ওঠে, সেখান থেকে বিকেল 5:30-6টা পর্যন্ত টানা এখানে রোদ পড়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এমনিতেই গরম, আর এর মধ্যে যদি ডাইরেক্ট 10 থেকে 11 ঘন্টা এর মধ্যে রোদ পায়, তাহলে কিন্তু সানবার্ন হবেই হবে। তাই
আপনারা যেটি সহজ উপায় এবং কম খরচে করতে পারেন সেটি হচ্ছে এই ধরনের হোয়াইট ফুড ব্যাগ এগুলোকে পরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সানবার্নের থেকে রক্ষা পেতে পারেন। আর আরেকটি জিনিস আপনারা করতে পারেন সেটি হচ্ছে আপনারা যদি 50% গ্রিন নেট দিয়ে একটি শেড তৈরি করে দিতে পারেন এবং এই সাইট্রাস গাছগুলোকে সেই শেডের তলায় দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এই সানবার্ন হবে না। যেরকম আমার যখন নিচে একতলায় ছাদ ছিল সেই সময়টায় কিন্তু আমি গ্রিন নেট দিয়ে উপরে একটি স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে কিন্তু সাইট্রাস গাছগুলোকে রাখতাম। কিন্তু এ সময় যেহেতু আমার ছাদটি নতুন হলো, এখনও গ্রিন নেট বানানো হয়নি, তাই যে সমস্ত ফলগুলো বেশি এক্সপোজ হয়ে রয়েছে, যেগুলোতে সূর্যের তাপ প্রচুর পরিমাণে পায়, সেগুলোতে কিন্তু আমি এরকম ফ্রুট ব্যাগ দিয়ে দিয়েছি। এর পরের বছর আমি 50% গ্রিন নেট দিয়ে শেড তৈরি করে দেবো এবং তার মধ্যে এই সমস্ত সাইট্রাস গাছগুলোকে ঢুকিয়ে দেবো, তাহলেই এই সানবার্নের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এই দুটো উপায় করুন, তাহলে দেখবেন আপনার গাছগুলো সানবার্নের হাত থেকে রক্ষা পেয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি ভিডিওটিতে শুধু দীর্ঘায়িত করব না। ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে যাওয়ার অনুরোধ রইল, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক ভালোবেসে আমি বানানোর চেষ্টা করি। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।